দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া যায়, সেটাই কিন্তু এবার তাদের প্রথম চেষ্টা ছিল। লিও এর সাথে R8 এর ফাইট হওয়ার সম্ভাবনা, তুলিকা এন্ড ফ্লাই কিউ তারা ছিলেন সাথে একই সাথে, বাট এই মুহূর্তে অন্য আরো একটা ড্রপ ফাইট এন্ড আবারও হোয়াট, ও মাই গড, হোরা বনাম A1 ফাইট তো চলছেই। এই ফাইট না আসলে অ্যাভয়েড করার কথা ছিল, আমরা যেটা তাদের কাছ থেকে শুনেছিলাম, বাট সামহাউ দ্যাট ফাইট ইজ স্টিল অন। এবং এই মুহূর্তে কেনাইনকে দেখতে পাচ্ছি জাস্ট হাতে তার ডাবল ব্যারেল শটগান নিয়ে তিনি অপেক্ষা করছেন, লাইক অন্য আর কোনো ওয়েপেন তারা কিন্তু সেভাবে লুটই করতে পারেননি। ওয়ানের প্লেয়াররা 3জন আছেন এখান থেকে, বাট সামহাউ সিনিস্টার হি ইজ নট রিয়েলি হিয়ার। তাকে এখান থেকে হয়তো বা আমরা ডিফারেন্ট একটা জায়গাতে দেখতে পেতে পারি। স্মোক করছেন মাফি নিনজা, উপরে উঠে আসতে পারলে এওয়ানের জন্য সেটা কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার হলেও হতে পারে। কি অদ্ভুত এক ব্যাপার, ইয়াস নায়াতে ফাইট হওয়ার কথা ফাইট হয় অন্য জায়গাতে, গত ম্যাচেও অন্য জায়গাতে হলো, এই ম্যাচে অন্য জায়গাতেই হচ্ছে। কেনাইন স্টান্ড, তিনি কোনো মুভমেন্ট দেন নাই ও নো, যাতে এখান পিস্তল থেকে দিয়ে বুঝতে না পারে, বাট রাউডি তিনি অসম্ভব একটা কাজ করে দেখালেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না, কারণ ব্যাক টু ব্যাক দুটো নক এসে ঠিকই বের করে নেওয়া হলো। A1 স্পোর্টস কি অদ্ভুত এক সিচুয়েশন, আটকে গেছেন হিটম্যান, তার কাছে কোনো গান নেই, চুপচাপ নাইফ নিয়ে বসে আছেন, দরজাটা ফাটিয়ে দেওয়া হয়েছে, কোনো মুভমেন্টও করতে পারছেন না তিনি। মিস্টার বোরো কিছুটা সন্দেহ করেছেন শ্যাকে কেউ থাকতে পারে, পুরোপুরি নিশ্চিত নয়, একটা ফুটস্টেপ বের করতে চাইছেন, চেক করবেন অবশ্যই টিমমেটকে সাথে নিয়ে, কিছু করবার নেই হিটম্যানের, কিচ্ছু করার নেই। ও মাই গড, আসলে 1v3 এখান থেকে কিন্তু কিছু করার ছিলই না। এন্ড এটা কিন্তু লাইক নো ফিয়ারের জন্য কিছুটা বোনাস হয়ে গেল বলা যায়। এখান থেকে এখন 52x যদি তারা চলে আসেন তাহলে হয়তো বা তাদের বিপক্ষে একটা ফাইট করা যেতেও পারে। এদিক থেকে স্কাই মিস্টার বড় এখানে কিন্তু তারা চাইলে অপেক্ষা করতে পারেন। পেছন দিক থেকে ভলট্র্যাক্স আছেন, ভলট্র্যাক্স তার হাতে ওয়েপেন ছিল, A1 এর প্লেয়ারদের হাতে কিন্তু তেমন কোনো